ওকে, সো আজকে আমরা ডিসকাস করব সবচেয়ে আমাদের কমন একটা টপিক, যেটা ছোটবেলা থেকে নাই ক্লাস 8 কিংবা 9 10 থেকে পড়ে আসছো, আপেক্ষিক বেগ। রাইট? তাহলে আমরা আজকে জানবো আপেক্ষিক বেগ কিংবা রিলেটিভ ভেলোসিটি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় বা কি মিন করে। সো প্রথমত আমরা সংজ্ঞা আকারে তো অনেকবারই পড়ে আসছো যে আপেক্ষিক বেগ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যে কোনো একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর যে ভেলোসিটি বা বেগ বের করা তাকে আমরা বলি আপেক্ষিক বেগ। ব্যাপারটা কেমন, যে ধরলা যে তুমি কোনো সিএনজি তে বসে আছো আর তোমার কোনো ফ্রেন্ড বাসে বসে আছে, এন্ড ধরলাম যে তুমি যে সিএনজি তে বসে আছো তার বেগ হচ্ছে v ইকুয়াল টু 10 ms ইনভার্স 1, আর তোমার বন্ধু যে বাসে বসে আছে তার বেগ ধরলাম হচ্ছে যে 20 ms ইনভার্স 1, আর আমি দাঁড়ায় আছি রাস্তার পাশে। ওকে, সো এখন তাহলে এই বেগগুলো হচ্ছে কার সাপেক্ষে? আমার সাপেক্ষে, যেহেতু আমি স্থির আছি, আমি স্টেশনারি, এবং আমার সাপেক্ষে তোমরা দুইজনই গতিশীল, তুমি সিএনজি তে আর তোমার ফ্রেন্ড বাসের মধ্যে। রাইট? তাহলে আমার সাপেক্ষে তোমাদের বেগগুলো হচ্ছে এত এত। রাইট? এখন আমি যদি বলি যে আমার সাপেক্ষে বাসটা যত বেগে গতিশীল মনে হবে, তোমার সাপেক্ষে কি সেম মনে হবে? আই থিঙ্ক দ্য আনসার শুড বি নো। রাইট? তাহলে ডেফিনেটলি তোমার সাপেক্ষে বাসের ব্যাগটা কম মনে হবে। রাইট? এন্ড যদি এমন হতো যে লেটস সে বাসের ব্যাগ আর তোমার ব্যাগটাও সমান, যদি এমন তো সিএনজি ওয়ালা মনে করো যে অ্যাক্সেলারেশন বাড়া দিচ্ছে, তাইলে তার ব্যাগটা মনে করো 20 ms ইনভার্স 1 হয়ে গেছে, তাহলে সিএনজির ব্যাগ এবং বাসের ব্যাগ দুইটাই ধরলাম একই বা সমান হয়ে যদি যায়, বা 20 ms ইনভার্স 1 হয়ে যায়, তাহলে মনে হবে যে তোমার সাপেক্ষে বাসটা স্থির। রাইট? কারণ তোমাদের থেকে কারণ ডিস্টেন্সে কোনো ডিফারেন্সই তখন হইতো না যদি একই হতো ব্যাগটা। রাইট? এখন ডিফারেন্ট ঠিক আছে, বাট আমার সাপেক্ষে যদি তার ব্যাগ যদি 20 ms ইনভার্স 1 হয়, তো তোমার সাপেক্ষে নিশ্চয় কত হবে? সেটা বিয়োগ হবে, বিয়োগ হয়ে কত তাহলে সেটা 20 minus 10, that is 10 ms ইনভার্স 1 মনে হবে। রাইট? তো তাহলে এইটা 20 ms ইনভার্স 1 টা আমার জন্য কেন? কারণ আমি স্টেশনারি, আমি স্থির ছিলাম বিদায়, তাহলে আমার সাপেক্ষে ডিফারেন্সটা কত পাওয়া গেছে? 20 পাওয়া গেছে। তাহলে এই জন্য তাহলে আমি ফিল করব সে 20 ms ইনভার্স 1 বেগে যাচ্ছে, আর তুমি ফিল করবা যে সে তোমার সাপেক্ষে 10 ms ইনভার্স 1 ভেলোসিটিতে যাচ্ছে। রাইট? তো এটা ছিল মোটামুটি তোমাদের সব পরিচিত একটা এক্সাম্পল, রাইট, আপেক্ষিক বেগ নিয়ে। ইয়া, দ্যাটস রাইট। তো এটা খুব ইজি ছিল, বিকজ এখানে যে মোশনটা ছিল, দুইটা মোশন কিন্তু হচ্ছে একই স্ট্রেট লাইনে ছিল বা একই অক্ষ বরাবর ছিল। দ্যাট ইজ তোমার সিএনজিও এদিকে যাচ্ছিল, বাসটাও একই দিকে যাচ্ছিল, এরা প্রপারলি অ্যালাইনড ভেলোসিটি ছিল। রাইট? তো আমরা আসলে এইবার দেখব, যদি এই ভেলোসিটি গুলো অ্যালাইনড যদি না হয়, রাইট, দ্যাট ইজ এখন ধরলাম যে তুমি যাবা হচ্ছে এই দিক বরাবর v1 ইকুয়াল টু अगेन 10 ms ইনভার্স 1 ভেলোসিটিতে, এন্ড তোমার বন্ধু যাবে এই দিক বরাবর একই লাইনে না, কিন্তু ডিফারেন্ট ডিরেকশনে v2 ইকুয়াল টু 20 ms ইনভার্স 1 ভেলোসিটি। তো এখানে একটা অ্যাঙ্গেল নিশ্চয় আছে, তো ধরলাম সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যার ভ্যালু দেওয়া থাকবে, বা আমরা বের করবো, এটা পরবর্তী যদি দেখি আর কি। 3 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি যাচ্ছ v1 এ, অ্যান্ড তোমার ফ্রেন্ড যাচ্ছে v2 তে। তাহলে আমরা এখন যদি হিসাব করি, অ্যাগেন কার সাপেক্ষে? তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের বেগ কত হবে, অ্যান্ড এখন আরেকটা জিনিস ইনক্লুড হবে, সেটা হচ্ছে ডিরেকশনটা, যে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ড, তোমার সাপেক্ষে কি মনে হবে যে তোমার ফ্রেন্ড কোন দিকে যাচ্ছে বলে তোমার মনে হবে। রাইট? তাহলে আমরা এই দুইটা জিনিস এখন দেখবো। তো প্রথমত একটু ভেক্টরে আসি, আমরা একটু ভেক্টরের বেসিক্সে আসি। আমরা ভেক্টরের মধ্যে অলরেডি জানতাম যে দুইটা ভেক্টর ধরলাম, একটা যদি পি ভেক্টর হয় আর একটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে আমরা এদের লব্ধি বলতে কি বুঝতাম? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। রাইট? তাহলে আমরা জাস্ট যোগ করলে কিন্তু দুইটা ভেক্টরের লব্ধিটা পেয়ে যেতাম, which is আমরা আর ভেক্টর বলতাম। এটা হচ্ছে লব্ধি, ভেক্টরের যোগ করা মানে হচ্ছে লব্ধি। রাইট? সূত্র তো আমরা পরে জানছি, বাট এটা ছিল বেসিক্স। ঠিক আছে? লব্ধি। বাট আমরা এখন বের করবো হচ্ছে আপেক্ষিক বেগ। তো মনে রাখবা যে আপেক্ষিক বেগ মানে হচ্ছে লব্ধির বিপরীত। তার মানে লব্ধির ক্ষেত্রে দুইটা ভেক্টরকে করতে হয় যোগ, আর আপেক্ষিক বেগের ক্ষেত্রে দুইটা ভেক্টরকে করতে হয় পরস্পর থেকে বিয়োগ। রাইট? তার মানে তোমার বন্ধু ছিল হচ্ছে v2 আর তুমি ছিল হচ্ছে v1। রাইট?
তো তাহলে তোমার বন্ধুর যে ভেক্টরটা আমরা পাবো v2 ভেক্টরটা, বেগের যে ভেক্টর, আর তোমার ভেক্টর হচ্ছে v1 ভেক্টর। তাহলে তোমাদের সাপেক্ষে, তোমার সাপেক্ষে, এখানে সাপেক্ষে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেন একটু পরেই বলছি, দেখো। তাহলে আমরা vr অর্থাৎ রিলেটিভ ভেলোসিটি অ্যাকচুয়ালি পাবো যে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর, রাইট? সো এখানে v2 হচ্ছে তোমার ফ্রেন্ডেরটা, v1 হচ্ছে তোমারটা। তার মানে এটা কার সাপেক্ষে ছিল? তোমার সাপেক্ষে নিশ্চয়ই। তাহলে মনে রাখবা, যার সাপেক্ষে আমরা বের করব তারটা কি হবে? মাইনাস। এটা খুবই ভালো করে খেয়াল রাখবা, ঠিক আছে? আর যারটা বের করব তারটা নিশ্চয়ই আগে হবে। তার মানে তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের বাস বা তোমার ফ্রেন্ডের বেগটা কত হবে? আমি বাস রেঞ্জ আপাতত ভুলে যাচ্ছি। তাহলে এটা তোমার ভেলোসিটি, তোমার ফ্রেন্ডের ভেলোসিটি, ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা রিলেটিভ বেগ বিয়োগ আকারে চিন্তা করব, ঠিক আছে? সো এটাকেই বলা হবে রিলেটিভ ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম, ঠিক আছে? রিলেটিভ ভেলোসিটি ইন ভেক্টর ফর্ম। তাহলে নিশ্চয় বিয়োগ হচ্ছে, তার মানে লব্ধি, এটা হচ্ছে রেজাল্টেন্ট। তার মানে রেজাল্টেন্ট মানে আমরা তাহলে কি করব? যোগ করব। আর যদি হচ্ছে রিলেটিভ বেগ, তাহলে আমরা বিয়োগ করবো ডেফিনেটলি। আর কার থেকে কার বিয়োগ তোমরা অলরেডি জানো বা বুঝছো, আই হোপ। নাও এখন তো আমরা এটার মান লাগবে এন্ড ডিরেকশন লাগবে, রাইট? আমার তাহলে vr এর মান লাগতো, ডিরেকশন লাগবে, যেমনটা আমরা লব্ধির ক্ষেত্রে মান এবং দিক বের করতাম, রাইট? ওকে, সো আমরা যদি লব্ধি হতো তবে r এর মানটা আমরা কেমনে বের করতাম? মনে আছে সামন্তরিক সূত্র থেকে যে r স্কয়ার ইকুয়াল টু ছিল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, রাইট? তো এখানে অ্যালফাটা ছিল ডেফিনেটলি মধ্যবর্তী কোণ, এদের যে কোণটা আছে পি এন্ড কিউর মধ্যবর্তী কোণ, সেটা ছিল আলফা, এন্ড আর ছিল লব্ধিটা। আর কোণ ছিল কি? লব্ধি কোণটা কত ডিগ্রি কোণ? tan থিটা ইকুয়াল টু হচ্ছে আমরা ধরলাম পি এর সাথে পি কে নিচে রাখতাম কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা। সো এটা ছিল আমাদের ফর্মুলা গুলা বের করার জন্য। তখন তাহলে সিমিলারলি আমরা তাহলে লব্ধির রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা গুলা কেমন হবে সেটা একটু দেখব। Let's see. আমরা অলরেডি জানলাম যে লব্ধি বেগ মানেই হচ্ছে বিয়োগ, রাইট? যে v2 মাইনাস v1 ভেক্টর। আচ্ছা, ভেক্টরের মধ্যে বিয়োগ বলতে কোনো শব্দ আছে? আমরা আপাতত ধরলাম যে নাই। বিয়োগ অ্যাকচুয়ালি শব্দ যদি না বলি তাহলে আমার তাহলে কি লাগবে? যোগ লাগবে কিংবা লব্ধি থাকবে। সো আমি চাইলে v2 মাইনাস v1 কে এইভাবে রিপ্লেস করতে পারি যে v2 ভেক্টর প্লাস মাইনাস v1 ভেক্টর, রাইট? এটা হচ্ছে v2, এটা মাইনাস v1। তার মানে মাঝখানে কি চলে আসছে? প্লাস চিহ্ন চলে আসছে। আর আমরা জানি যে ভেক্টরের মধ্যে প্লাস চিহ্ন আসা মানে কি করা? লব্ধি করা, ঠিক আছে? তাহলে আমাদের আগে ছিল v1, এখন হয়ে গেছে মাইনাস v1। না, এখন তাহলে মাইনাস v1 বলতে আমরা কি জানি? যে আমরা তাহলে যে v1 টা আছে এটা হচ্ছে প্লাস v1, তাহলে মাইনাস করলে v1 এর মান তো সেম থাকবে ডেফিনেটলি, কিংবা কিন্তু তার ডিরেকশনটা অপোজিট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তাহলে আগে ছিল এই দিকে, কিন্তু এখন হবে কোন দিকে? এখন হবে তার অপোজিট দিকে। তাহলে এটা তখন v1 মাইনাস v1 ভেক্টর আমরা বলবো। তো তাহলে কি পেলাম অ্যাকচুয়ালি? তাহলে আমার লাগবে v2 and v1 মাইনাস v1 এর লব্ধিটা, আর ওই লব্ধিটাকে আমরা বলতেছি vr বা রিলেটিভ ভেলোসিটি নিশ্চয়ই। তাহলে এদের লব্ধি কত হবে তখন? এদিক দিয়ে ধরলাম, তো এটাকে আমরা বললাম যে vr বা রিলেটিভ ভেলোসিটি লব্ধিটা, রাইট? তার মানে এটা যদি তোমার দিক হয়, এটা তোমার ফ্রেন্ড দিক যদি হয়, তুমি ফিল করবা যে তোমার ফ্রেন্ড এই দিক বরাবর যাবে, এটা তোমার মনে হবে, বিকজ তোমার সাপেক্ষে তোমার ফ্রেন্ডের বেগের দিক হবে হচ্ছে এইটা। আর মান তো আমরা vr পাবো, যেটা আমরা বের করবো অবভিয়াসলি ফর্মুলা দিয়ে। বোঝা গেছে কিনা? তাহলে তুমি ফিল করবা যে তোমার ফ্রেন্ড যাচ্ছে এই দিক বরাবর, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সে এই দিক বরাবর, রাইট? এই বরাবর v2 20 1 বেগে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি ফ্যাক্ট অ্যাবাউট রিলেটিভ ভেলোসিটি। খুবই বেসিক কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সো মনোযোগ দাও। নাও তাহলে আমার এখন কি লাগবে? vr এর মান লাগবে, এন্ড অবভিয়াসলি আমার ডিরেকশনটা লাগবে, রাইট? সো আমরা এখানে এটা অ্যাকচুয়ালি থিটা না ধরে আমরা আলফা ধরি, right? কেন? থিটাকে আমরা লব্ধি কোণ হিসেবে চিন্তা করি, তাহলে এটাকে আলফাই ধরলাম। তো তোমাদের এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? 180 মাইনাস আলফা, রাইট? তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কেন প্রয়োজন? কারণ আমরা এখন অ্যাকচুয়ালি এই v2 এন্ড মাইনাস v1 এর লব্ধি বের করব, যেটাই ছিল vr। তাহলে লব্ধির ফর্মুলা আমরা একটু আগেই লিখলাম, কিংবা তোমরা জানোই যে vr স্কয়ার will be now v1 স্কয়ার, মানে v1 এর মানটা
প্লাস v2 স্কোয়ার, v2 এর মানটা শুধুমাত্র প্লাস 2v1 v2 ইন্টু cos, তাহলে অ্যাঙ্গেল কত হবে এখন, কারণ আমি মাইনাস v1 এবং v2 এর মধ্যবর্তী লব্ধি বের করতেছি, সো আলফা ইজ নট দি অ্যাঙ্গেল নাও, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত 180 মাইনাস আলফা, তাহলে এটাই হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা অর অ্যাঙ্গেলটা, রাইট? তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মান বের করার ফর্মুলা, ঠিক আছে? তো তাহলে দিকেরটাও কেমন হবে, সিমিলার হবে। তো লেটস সে আমি ধরে নিচ্ছি দিকটা কার সাথে নিব, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আমরা অলরেডি জানি। আমি তাহলে ধরতেছি দিকটা আমি ওর সাথে নিব, কার সাথে, v1 এর সাথে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি v1 হচ্ছে এটা, মাইনাস v1 হচ্ছে এটা, তো তাহলে v1 এর সাথে নিচ্ছি মনে করো, ইয়েস। সো তাহলে আমরা tan থিটা তখন তাহলে কি বলতে পারবো, তখন আমরা অবভিয়াসলি v1 কে কি বলবো, নিচে রাখবো, কারণ যার সাথে আমরা কোণ নিই লব্ধি কোণ তাকে আমরা নিচে রাখি, আর বাকি ক্ষেত্রে আমি v2 ইউজ করি, সো ইট উইল বি v2 sin অ্যাঙ্গেলটা अगेन কত 180 মাইনাস আলফা, ঠিক আছে? তুমি ইউ ক্যান ওয়ান্ডার যে আমি কেন আবার v1 এর সাথে অ্যাঙ্গেলটা এদিকে দিলাম, কারণ দেখো আমি চিন্তা করছি যে মাইনাস v1 এদিকে, কিন্তু অ্যাকচুয়াল v1 কোন দিকে আছে, এই দিক বরাবর আছে, সো আমি তাহলে এদিকে চিন্তা করলেও অ্যাকচুয়ালি কিন্তু তুমি এদিকে যাচ্ছ, তাহলে আমি এই জন্য এর দিকের সাথে অ্যাঙ্গেলটা বের করতেছি, যে 180 মাইনাস আলফা হয়ে যাবে, এন্ড এটাও v1 প্লাস v2 ইন্টু cos 180 মাইনাস আলফা, রাইট? রাইট। সো এটাই হচ্ছে আমাদের ফর্মুলাগুলো, জাস্ট আমরা এগুলোকে অ্যাপ্লাই করবো। তো তুমি চাইলে এগুলোকে চাইলে কনভার্ট করতে পারো, যদি কোয়াড্রেন্ট আমরা যদি ঘুরাই আর কি, তাহলে sin 180 মাইনাস আলফা অর পাই মাইনাস আলফা, সো আমরা জানি যে পাই মাইনাস আলফা যদি কোয়াড্রেন্ট গুণন হয়, যদি কোয়াড্রেন্ট হয় তাহলে পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে sin অবভিয়াসলি প্লাস এন্ড সাইনটা সাইন থেকে যাবে যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিতক থাকবে, সো ইট উইল বি বেসিক্যালি v2 sin আলফা, এটা v1 হবে। নাও cos এর ক্ষেত্রে, নাও cos 180 মাইনাস अगेन সেকেন্ড কোয়াড্রেন্ট, যেখানে cos টা আবার নেগেটিভ ঋণাত্মক, সেটা আমাদের মাইনাস ইউজ করা লাগবে এখানে অবভিয়াসলি, এন্ড এটা cos আলফা হয়ে যাবে, চেঞ্জ হবে না cos টা, কেন আমরা অলরেডি জানি, বিকজ এই 180 হচ্ছে 90 ডিগ্রির জোড় গুণিতক 2 into 90, সো ইট ওয়ন্ট চেঞ্জ, তাহলে আমরা v2 cos আলফা বলতে পারি, রাইট? রাইট। সো ফাইনালি তাহলে ফাইনালি বলতে পারি যে tan theta will be equal to যে v1 v2 sin alpha by v1 minus v2 cos alpha, তাহলে এটা হচ্ছে আমাদের কোণের ফর্মুলা। কোন কোণ আমরা হিসাব করেছি লব্ধি কোণ হিসাব করে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপেক্ষিক কোণটা, বা তোমার সাপেক্ষে সে কত ডিগ্রি কোণে করে যাচ্ছে বলে মনে হবে, ঠিক আছে? তাহলে এখন মানগুলা ভ্যালুগুলা কত হতে পারে, লেটস সি ভ্যালুগুলা কত হতে পারে। সো আমরা অলরেডি ভ্যালুগুলো ধরে নিয়েছিলাম যে তোমারটা ছিল 10 ms ইনভার্স 1 আর তোমার ফ্রেন্ডের ভ্যালু ছিল 20 ms ইনভার্স 1, তাহলে আমরা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি, ধরে নিলাম যে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, রাইট? 60 ডিগ্রি। সো নাও VR দেন কত হবে, VR মানে তোমার সাপেক্ষে তোমার বন্ধুর ব্যাকটা তোমার কত ফিল হবে, করবা তুমি ফিল যে v1 মানে 10 স্কয়ার প্লাস v2 স্কয়ার দ্যাট ইজ 20 স্কয়ার প্লাস 2 into 10 into 20 cos 180 minus alpha, right? So 180 minus আমরা 60 ডিগ্রি বলবো, right? তো এটা হিসাব করে যত আসে তাই आंसर হবে নিশ্চয়ই, right? And also tan theta equal to, তাহলে আমরা কি করব, এই দেখো অ্যাঙ্গেলটা কার সাথে নিব, তুমি তাহলে v1 কিংবা v2 যে কোনো একজনের সাপেক্ষে অ্যাঙ্গেলটা নিতে পারো, ঠিক আছে? এটা তোমার কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করবে, তোমার সিনারিওর উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা এখানে v1 এর সাথে নিচ্ছি, ধরে নিচ্ছি, তাহলে v1 টা থাকবে নিচে আর v2 definitely sin 180 minus alpha, alpha was 60, আমি অ্যাকচুয়ালি মানগুলো বসাই দিই এখানে, v2 ছিল কত 20 and v1 হচ্ছে কত 10 plus 20 cos 180 minus 60 ডিগ্রি। সো তুমি তাহলে থিটা হিসাব করবে এখান থেকে tan ইনভার্স আনসারটা দিয়ে, রাইট? tan ইনভার্স এখানে যে আনসারটা পাওয়া যায় আর কি, সেটা তুমি ক্যালকুলেট করলে তুমি থিটার মানটা পেয়ে যাবে, রাইট? সো দেন ইউ উইল গেট যে তোমার সাপেক্ষে তুমি কি ফিল করবা যে তোমার ফ্রেন্ড কত ডিগ্রি করে যাচ্ছে, ঠিক আছে? এটা তুমি ফিল করবা, বাট তোমার ফ্রেন্ডের অ্যাকচুয়ালি প্রকৃত বেগ বা অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে এই 20 ms ইনভার্স 1 টা, এন্ড অ্যাকচুয়াল ডিরেকশনটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? সো নেক্সট আমরা এই সম্পর্কিত ম্যাথ দেখব, ওকে?